বল হরি বল। সর্বনাশ সর্বনাশ, সব কিছু শেষ হয়ে গেল। কি হলো কি হলো, কি সর্বনাশ হলো? ভর সন্ধ্যেবেলা আমি সন্ধ্যা দিচ্ছি বাড়িতে, আর তুই খেতে বসেছিস? আমার খুবই খিদে পেয়েছিল, তাই একটু বিস্কুট খাচ্ছি। সন্ধ্যেবেলা কিছু মুখে তুলতে হয় না, কেন জানিস না? এখন আর আমাদের পূর্বপুরুষেরা কিচ্ছু খাবার দাবার খেতে পারবে না, আর তাদের আত্মা শান্তি হচ্ছে না। এখন কি খিদে পেলে খেতেও পারবো না নাকি সন্ধ্যেবেলা বলে? কি কর্মা ঢেকি একটা বাড়িতে, আর কোনো সুখ শান্তি থাকবে না। যত সব ফালতু ফালতু কুসংস্কার। মনা, খাবার তৈরি হয়ে গেছে, চল খেতে চল। তুমি যাও, আমি আসছি। তুই এটা কি করছিস? নখগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, আমি তো সময় পাই না কাটার, আজকে সময় পেলাম তাই ভাবলাম কেটে ফেলি। আরে আমার অলক্ষণে মেয়ে, শনিবারের দিন তুই বসেছিস নখ কাটতে? এখন কি নখ কাটার জন্য বার দেখে বসে থাকতে হবে নাকি? শনিবারের দিন যে নখ কাটতে হয় না, তুই কি সেটা জানিস না নাকি? হ্যাঁ, কেন শনিবারে নখ কাটলে কি এমন হয়? এক্ষুনি নখ কাটা বন্ধ কর, বন্ধ কর। আরে ঠিক আছে ঠিক আছে, আমি আর কাটবো না, ভুল হয়ে গেছে। চল এবার চুপচাপ খেতে চল। মা, আমি পড়তে বেরোলাম। ঠিক আছে, সাবধানে যাস। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এরকম করে এত বড় বড় চুল মা কালীর মতো ছেড়ে বাইরে বেরোচ্ছিস? মা, আসলে চুলটা ভেজে আছে তাই খুলে রেখেছি। না না, একদম চুল ছেড়ে বাইরে বেরোনো যাবে না আজকে, চুল বাঁধ এক্ষুনি। ভালো লাগে না, এখন আবার চুল বাঁধতে হবে? এইভাবে চুল ছেড়ে বাইরে বেরোনো যাবে না, চুল ছেড়ে বাইরে বেরোলে তো পেতনিরা ঘাড়ে ভর করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাঁধছি। হলো এবার শান্তি? এবার আমি যাচ্ছি। আরে যাচ্ছি না, আসছি বলতে হয়। তাই আসছি। দেখলি বাধা পেলি তো, এবার আর একটা হাঁচি না পর অব্দি এখানেই দাঁড়িয়ে থাক। মা, আর একটা হাঁচি কখন পড়বে সেই অপেক্ষায় আমি দাঁড়িয়ে থাকবো? আমার এমনিতেই অনেক লেট হয়ে গেছে। তো সব আমি জানি না বাবা, আর একটা হাঁচি পড়বে তারপরে বাড়ি থেকে বেরাবি। হাঁচি তো পড়ছে না, কি করবো, আমার তো অনেক দেরি হয়ে যাচ্ছে। আইডিয়া। মা, হাঁচি পড়ে গেছে, এবার আমি গেলাম, টাটা টাটা টাটা। দেখো মেয়ের কাণ্ড, আবার যাচ্ছি বলে চলে গেল। কই গো মা, এসে গেছি আমি। উফ বাবা, জুতোগুলোকেও ঠিক করে রাখতে পারে না। এটা কি, জুতোর মধ্যে লেবু লেগে আছে? মনা, এই মনা, বলো কি হলো? তোর জুতোর মধ্যে লেবু কোথা থেকে আসলো? আমার জুতোতে লেবু? হয়তো রাস্তাতে পড়েছিল, লেগে গেছে। রাস্তাতে লেগে গেছে? হায় কপাল। কেন, আমি আবার কি করলাম? তুই কি এতটুকু বুঝিস না যে এই সমস্ত লেবু লঙ্কা মানুষেরা জাদু টোনা করে রাস্তার মধ্যে ফেলে রাখে? এই সমস্ত রাস্তায় দেখলে মানুষ পেরোয় অব্দি না, তুই জুতোয় চেপে চলে এসেছিস। লেবুটা হয়তো কেউ খেয়ে ফেলেছে, জাদু টোনা বলে কিছু হয় না। তাতে কি হলো, এবার বুঝবি বুঝবি। আচ্ছা ঠিক আছে, আমাকে পেয়ে তো ধরবে তো, আমি বুঝবো, তোমাকে অত ভাবতে হবে না। তার আত্মা ওই লেবু লঙ্কার মধ্যে মুড়িয়েছিল, সে তো তোর সাথে সাথে এই বাড়িতে চলে এসেছে। এবার এই বাড়িতে সবসময় ভূত প্রেতদের অত্যাচার হবে। তুই এখানেই দাঁড়া, কোথাও যাবি না, আমি এক্ষুনি লঙ্কা পুড়িয়ে আনছি, তাহলে সব কুশক্তি দূর হবে বাড়ি থেকে। ও মা, তুই আবার চুল খুলে শুয়ে আছিস? কতবার বলেছি তোকে যে এইভাবে খাট থেকে চুল ঝুলিয়ে শুস না, সে চুল ধরে উঠে যাবে তো। সে চুলে উঠে যায়? সে কে মা? দেখিস নি বেহুলার চুল বয়ে যে উঠে গেছিল সে? বেহুলার চুলে উঠেছিল? ও সাপ! কতবার বলেছি যে সন্ধ্যার পরে তাদের নাম আর মুখে তুলতে হয় না। এমন কি বলে দিলাম আমি? এবার তাড়াতাড়ি করে লতা পাতা তুলসী পাতা বল, না তো কিন্তু সে তো চুল বয়ে উঠে যাবে রাত্রিবেলা নির্ঘাত। ঠিক আছে, লতা পাতা তুলসী পাতা। অমনি হয়ে গেল। এইভাবে না, 7 বার গুনে গুনে বল। গুনে গুনে 7 বার বলতে হবে এখন? ও ভালো লাগে না। ঠিক আছে বলছি, লতা পাতা তুলসী পাতা, 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 লতা পাতা তুলসী পাতা। হলো এবার শান্তি? এইবার ঠিক আছে। এই সমস্ত একটু ঘটে রাখ, অনেক তো বড় হয়েছিস, একটু কুসংস্কার সংস্কার মানতে শিখ। হ্যালো, কি তোমাদের মারাও এরকম করে? তো জানি জানি তোমরাও রিলেট করতে পারছো ভিডিওটা। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।